হ্যালো বন্ধুরা, ফাইনালি ফাইনালি আমরা ন্যাংরাপির মেলাতে যাচ্ছি। তো গঙ্গারামপুরে চলে এসেছি। দেখো এখন বাজে রাত্রি 9টা আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ন্যাংরাপির মেলার উদ্দেশ্যে। তুই কিছু বলবি? একটু হাই হ্যালো তো বলে দে। হাই আমরা এখন গাড়ি করে যাচ্ছি ন্যাংরাপির মেলাতে। রাত্রি 9টা বাজে, কখন আসবো ঠিক নেই। তো খুব ফুল এনজয় হবে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করো না। যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি মেলার মধ্যে চলে আসলাম, প্রবেশ করবো এখনই, গাড়ি থেকে নেমে পড়লাম। কিন্তু আগের বছরের তুলনায় এবছরে কিন্তু অনেকটা ভিড় কম মনে হচ্ছে। বাট ভিড় কিন্তু যেরকম সেরকমই হয়। বাট আমরা চলে এসেছি রাত্রি 9টার দিকে, এখন বাজে 9টা, আর এই সময় কিন্তু লোকজন মানে বেরিয়ে যাচ্ছে মেলা থেকে। আমরা এখনই এসে পৌঁছালাম, আর তার মধ্যে শুনলাম নাকি এখানে আমরা ঢোকার কিছুক্ষণ আগেই কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল। ভিতরে কিন্তু কাদা টাদা সবকিছু এলোমেলো হয়ে আছে, তোমরা দেখতে পাবে। সেই কাদা আমাকেও খুঁজতে হবে। আর এই দাদা দেখো গরম গরম বালি দিয়ে একবারে বাদাম ভাজছে খুব সুন্দর করে। আর মেলাতে ঢুকতে কিন্তু সবার নজর আমার দিকেই দিচ্ছে, দেখছি ভালোই হ্যান্ডসাম আছি না, সেই জন্য সবাই আমার দিকে নজরটা বেশি বেশি করে দেয়, তাই না? তো যাই হোক, দেখো কাদার মধ্যে পা দিয়ে দিলাম, আর খুব পিছলা হয়ে গেছে। আর প্রচুর মেলা যেরকম সেরকমই চলছে, আকর্ষণীয়, ভালো, খুব সুন্দর। দিদি ভাইরা তাকাচ্ছে ভালো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইদিকে দোকানগুলো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। বাট রাস্তার নিচগুলো কিন্তু খুব কাদা হয়ে আছে, এটা একটা ভালো লাগছে না। প্যাচ প্যাচে কাদা হয়ে আছে বৃষ্টির জন্য। আর এখানে সব থেকে যেটা, যে উপলক্ষে মেলা হয়, পীরের মেলা, সেই পীরের মাজারটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। পীরের যেই দরগাটা আছে খুব সুন্দর লাগছে দেখতে, আর সাজিয়েছেও দারুণ করে লাইটিং দিয়ে, চারদিকটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, ওটাও আমি দেখাচ্ছি। আমি আগে একটু মেলার দিক থেকে ঘুরে আসি, যেখানে আকর্ষণীয় যেই মেলাটা মাঝখানে যেটা নাগরদোলা, ব্রেক ড্যান্স, যা জলপুরি যেগুলো এসেছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তুলে ধরি, সঙ্গে থাকো ভিডিওটা। স্কিপ করো না, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, কিন্তু দেখো কাদার জন্য আমরা যাচ্ছি কিভাবে, প্রচুর কাদা হয়ে গেছে। ডাল খিচুড়ি কাদা, কি আর বলবো। রাত্রি 9টা থেকে 9:30 বাজতে চললো, তো লোকজন অনেকটা ভিড় কমে গেছে অলরেডি। আর বৃষ্টির জন্য কাদার জন্য ভিতরে কেউ ঢুকছে না। আর আজকে কিন্তু মেলার কিন্তু আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে কাওয়ালি কাওয়ালি প্রোগ্রাম হবে আজকে। তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সঙ্গে থাকো। তো এই মেলাতে যেটা সব থেকে ফেমাস খাবার জিনিস, সেটা হচ্ছে লুচি বুন্দিয়া। বড় বড় করে কড়াইয়ের মধ্যে দেখো লুচি ভাজছে, আর হচ্ছে রসের বুন্দিয়া। বুন্দিয়াটা কিন্তু মিহির দানার মতো বুন্দিয়া, ঠিক আছে? এই যে দেখো লুচি আর বুন্দিয়া, এই যে লুচি ভাজা হচ্ছে, বড় বড় করে লুচি ভাজা হচ্ছে। দাদা ভাই লুচি ভাজছে, আর বুন্দিয়া, রসের বুন্দিয়া 100 টাকা করে কিলো এখানে বিক্রি হচ্ছে। তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না কেউ। তো কাদার জন্য প্যাচ প্যাচ লাগছে, তবুও ভিতরে এগিয়ে যাচ্ছি। সামনে উপরের দিকে কিন্তু দেখা যাচ্ছে নাগরদোলা, তো যাচ্ছি সেই দিকে হেঁটে হেঁটে, সঙ্গে থাকো। সবার লোকেশন, সবার চোখ কিন্তু আমার দিকেই, যা দেখবেই। এই দেখো দোকান গুলো দেখো খুব সুন্দর ভাবে বসেছে, ভিড় ভাট্টা নেই সেই রকম ভাবে, কারণ বৃষ্টির কারণে ভিড় ভাট্টাটা সেই রকম ভাবে নেই। চরম লেভেলের মেলা। এই মেলাটা কিন্তু বেশ ভালো জমজমাট একবারে মেলা হয় আহ প্রতি বছরে। এবছরও খুব সুন্দর ভালো লেগেছে, সমস্ত কিছু এসেছে। নাগরদোলা, ব্রেক ড্যান্স, ওই লাস্টের দিকে আছে জলপরি, সেটাও আমি তুলে ধরবো, দেখিয়ে দেবো তোমাদেরকে, সঙ্গে থাকো। তো মেলার অবস্থাটা দেখো, প্রচুর, সব দিকে শুধু কাদা মাটা হয়ে গেছে, একবারে কাদা, একবার ডাল খিচুড়ি হয়ে গেছে। এদিকে ছোট ভাই বোনরা আমার ছোট ছোট নাগরদোলায় চলছে, আর এইদিকে দেখো কাদা একবারে খ্যাতখ্যাতা হয়ে গেছে নিচটা। তো নেক্সট ভিডিওতে আমি তুলে ধরছি বাকি মেলাতে কি কি এনজয় করলাম। তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকি মেলাতে কি কি করলাম। টাটা, বাই বাই।